আসসালামু আলাইকুম প্রিয় সমান প্রথম বর্ষ শিক্ষার্থীরা, তোমরা আমার শুভেচ্ছা নাও। আমি আজ তোমাদের এই গুরুত্বপূর্ণ একটা সমস্যার সমাধান করব, যেটা তোমাদের পরীক্ষায় প্রায়ই আসে। এটাকে আমরা অন্যভাবে আংশিক অন্তর্কলন করতে পারি বা ইয়াংস থিওরাম বলতে পারি। বা ইয়াংস থিওরাম সাধারণত পরীক্ষায় প্রায়ই পড়ে। তোমরা একটা কথা মনে রাখবা যে ইয়াংস থিওরামটা কি। ইয়াংস থিওরাম YOUNGS ইয়াংস থিওরাম THEORY এই জিনিসটা মোটামুটি মনে রাখো। দুই বা ততোধিক চলক বিশিষ্ট অপেক্ষকের ক্ষেত্রে আড়াআড়ি আংশিক অন্তরকলনের মান সবসময় সমান হয়। এটা ইয়াংস থিওরাম নামে পরিচিত। আমি আবার বলি, দুই বা ততোধিক চলক বিশিষ্ট অপেক্ষকের ক্ষেত্রে আড়াআড়ি আংশিক অন্তরকলনের মান সমান হয়। এটা ইয়াংস থিওরাম নামে পরিচিত। এটা আমরা ইয়াংস থিওরামটা করবো বা দেখবা দেখতে হবে। প্রথম জেড এক্স বের করবো, ডেল জে বাই ডেল এক্স, কি হবে ডি ডি এক্স এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এই কি হবে ডেল ডেল এক্স, জাস্ট অন্তরকলন করবো। দেখো হাফ এটার পরে যে সূত্রটা তোমার মনে আছে dx n x n minus 1। দেখো n x n minus 1 আমরা কীভাবে নিব দেখো তোমরা। প্রথমে হলো পুরোটা, তারপরে ভিতরেরটা, মানে এটাকে বলে ফাংশনের ফাংশন। তাহলে কী হবে x স্কয়ার প্লাস y এই তাহলে কী হবে মাইনাস 1। এই যে হাফের থেকে এক দিলে কী থাকে মাইনাস 1। তো আশা করি তোমরা এগুলো বুঝবা। আর এটা হলো স্বাভাবিক অন্তরকলন nx n minus 1। আর এই দেখো x এর সাপেক্ষে যেহেতু এটা 2x হবে, যেহেতু এটা x এর সাপেক্ষে অন্তরকলন, এটা nx তাহলে 2x হবে, এটা 0 হয়ে যাবে, yটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি হাফ আর 2 আর 2 কাটা x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 1। এটা আমরা লিখতে পারি z x সমান। তোমরা z x সমান কি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 1 এটা লিখে দাও। এবার কি করবো আমরা, এবার নির্ণয় করবো জেড ওয়াই। জেড ওয়াই কি করবো ডেল জেড বাই ডেল ওয়াই সমান ডেল বাই ডেল ওয়াই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এই এটা অন্তর্কলন করবো আমরা ডেল বাই ডেল ওয়াই। হ্যাঁ, তাহলে দেখো তোমরা n হাফ মাইনাস 1 বলতে আমার হলো ওইটার মতোই পুরোটা মিলে একবার অন্তর্কলন, কোনটা পুরোটা মিলে একবার আর ভিতরে এক। তোমরা দেখতে পাচ্ছ পুরোটা মিলে আমরা এটা হলো n x n minus 1 এর ভিতরে তাহলে কি হবে ডেল y ডেল y x স্কয়ার প্লাস y তাহলে কি হবে হাফ x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস, মানে হাফের থেকে মাইনাস 1 গেলে কি থাকে মাইনাস 1 কিন্তু এখন দেখো y এর সাপেক্ষে যেহেতু তাহলে এই x টা শূন্য হয়ে যাবে আর y টা বলে কি হবে 2y। তোমরা দেখো ডেল y ডেল y y স্কয়ার কি হবে n x n minus 1 তাহলে কি হবে
তাহলে আমরা কি পেলাম, 2 তে 2 কাটা y x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস এটা লিখে দিলাম z y সমান y x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস দুটো জিনিস আমরা পেয়ে গেলাম। দুটো জিনিস পেয়েছো। এবার দেখো zx পেয়েছে, এবার zx y বের করো। তাহলে কি হবে, del zx by del y। তাহলে আমরা zx এর মান কি পাইছে, এটা বসাবো, del by del y x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস। তাহলে এখন কি করবো তোমরা দেখো, x টা আগে নিয়ে এলাম সব, x হলো কি সব, ওটা আগে নিয়ে আসি। তাহলে কি হবে, del by del y x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস y। তখন কি হবে তোমরা বলো। এবার দেখো এই পুরোটা মিলে একবার অন্তর্কলন x, তাহলে কি মাইনাস হাফ n x n মাইনাস 1। এবার ভিতরটা del del y x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে ধরো বলতে কিন্তু কিন্তু সব x টা রেখে দিলাম বাম পাশে। তো আমরা 3x স্কয়ারকে যদি অন্তর্কলন করি ddx 3x স্কয়ার 3 হলো সব বের করি আমরা, তো ddx x স্কয়ার। এখানেও তাই, যে x টা রেখে দিলাম সব, তাহলে কি dy এইটা ডান এটা। তাহলে এখন কি প্রথম হলো পুরোটা মিলে এরপরে ভিতরে তাহলে আমরা এখন করবো কি, যে এটাকে আসবো আগে x n মাইনাস 1 মানে আর ভিতরেটা dy x। এখন কি দেখো তোমরা আরো লাইন করতে হবে, x আমরা রাখি মাইনাস x বাই 2 রাখি, এই মাইনাস হাফের সঙ্গে x গুলো দাও, মাইনাস x বাই 2 x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস হাফ আর মাইনাস 1 কত হয়, মাইনাস 3 বাই 2। আর এটা কি করবো দেখো, x টা 0 হয়ে যাবে, y টা y। তাহলে কি হবে, 2 তে 2 কাটা, তাহলে কি হবে মাইনাস xy, তাহলে মাইনাস xy বাই y স্কয়ার 3 বাই 2 মাইনাস xy আর নিচে কি x স্কয়ার প্লাস y স্কয়ার 3 বাই 2 তে 2 কাটা মাইনাস xy। তাহলে এখন কি করবো আমরা, মাইনাস xy এবার একটা মাইনাস xy লিখতে পারি আমরা, দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার আমরা জানি তোরা যে সবসময় কি হবে, উপরে একটা ক্রিয়া থাকবে আর নিচেরটা, তোমরা ধরো x 5/3 এটা কিভাবে লিখবা, এইভাবে এই নিচেরটা সবসময় ভিতরে যায় 5। তাহলে এখানে যেহেতু 2 ক্ষেত্রে লেখা লাগে না, এদের লিখি নাই, আর এই পাওয়ার ছিল। এবার এখানে আমি তোমাদের দিয়েছি, ওরা একটা শিখো। যেমন ধরো x টু দি পাওয়ার 7/5, তাহলে এটা আমরা রুট আকারে কীভাবে লিখতে হবে দেখো, তাহলে x এর উপরে পাওয়ার হিসাবে 7 চলে যাবে, তাহলে তো নিচেরটা রুটের উপরে। এইভাবে তোমরা এখানেও তাই করেছি আমি, এটা পাওয়ার হিসেবে রয়েছে ওটা রুটের ভিতরে, এটা কিছু না লেখা মানে দুধ হয়।
তাহলে আমরা একটা পেলাম এই যে জেড 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 এক্স ওয়াই এখানে সমান পাইছি কি মাইনাস এক্স ওয়াই বাই এই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এবার আমরা কি করব জেড ওয়াই এক্স এটা একইভাবে আমরা করবো আসলে পাড়াতে জেড ওয়াই এক্স ফাংশন জেড ওয়াই এক্স ডেল এই যে জেড ওয়াই বাই ডেল জেড ওয়াই বাই ডেল এক্স জেড ওয়াই আছে না এক্স এর সাপেক্ষে হবে। দেখো এই যে জেড ওয়াই পাইছি এর মান কত পাইছি y into x square plus y square to the power minus 1 আর দেখো তোমরা আগের মতো yটা পাশে রেখে দিই সব হিসেবে then x square plus y square minus 1 শুধু নাটা তোমরা ওটা মিলে আগে তাহলে y into minus half n x square plus y square plus x 3 minus 1 ভিতরটা আগের মতো del del x square plus y দেখো মাইনাস y by 2 সূত্র হয়ে যাবে x square plus y square এটা মাইনাস 3 by 2 আর দেখো এর x এর সাপেক্ষে এটা 2x হবে আর এটা 0 হয়ে যাবে দুটো কাটা মাইনাস এক্স ওয়াই আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3y এবার দেখো এটা নিচে চলে আসে মাইনাস এক্স ওয়াই আর এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 3y আমরা একটা এইভাবে রেখে দিতে পারতাম তো আমরা আরেক লাইন করেছি x square plus y square তোমরা দেখতে পাচ্ছ জেড এক্স ওয়াই সমান এটা হয়েছে একই জিনিস জেড ওয়াই এক্স এর সমান হয়েছে তাহলে আমরা বলতে পারি কি অতএব আমরা কি দেখতে পাচ্ছি যে অতএব কি জেড এক্স ওয়াই সমান জেড ওয়াই এক্স সমান কি মাইনাস এক্স ওয়াই বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার তার মানে কি এখন আমরা বলতে পারি যে তোমরা যেহেতু প্রমাণ হয়ে গেছে এটা হলো প্রমাণিত তোমাদের এখন যদি পরীক্ষায় বলে ইয়াংস থিওরাম প্রমাণ করো ইয়াংস থিওরাম প্রমাণ করো তখন তোমরা লিখবা এরকম অতিরিক্ত লিখবা নিচে যেহেতু জেড এক্স ওয়াই সমান জেড ওয়াই এক্স অতএব অন্যরা বলতে পারে এটা ইয়াংস থিওরামকে প্রমাণিত করে এটা ইয়াংস থিওরামকে সিদ্ধ করে অতএব এটা My dear students, I think you all understand. Please, if you don't understand, drop your comment in the comment box. I try to solve your problem. Thank you all.